नाहमदुहु व नुसल्ली आला रसूलिल करीम अम्मा बाद फाउजु बिल्लाहि मिनाश शाइतानिर राजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির। আজকে আমি আপনাদের সম্মুখে একটি আধ্যাত্মিক ঊর্ধ্বস্তর গাউস সম্পর্কে আলোচনা করব। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আমি আগেই বলেছি যে আধ্যাত্মিক স্তর অর্থাৎ সুফিবাদে অথবা মনে করেন যে ইলমে তাসাউফে কি আধ্যাত্মিকতার অনেক স্তর সুবিন্যস্ত করা হয়েছে। স্তরে স্তরে সপ্ত আসমান যেমন সাজানো হয়েছে, ঠিক তেমনি স্তরে স্তরে আধ্যাত্মিক 7টি মোকাম সাজানো হয়েছে। আমি আগেই বলেছি, প্রথমে যখন একজন মানুষ মুসলমান হয় তখন তার মধ্যে ঈমান আসা শুরু করে। ঈমান হলো দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর হলো মুমিন, চতুর্থ স্তর হলো মুত্তাকিন, পঞ্চম স্তরে হলো ওলি, ষষ্ঠ স্তর হলো আউলিয়া, সপ্তম স্তরে হলো দরবেশ, অষ্টম স্তরে হলো কুতুব, নবম স্তরে হলো গাউস। আজকে আমি গাউস সম্পর্কে আলোচনা করব। গাউস কি, গাউস কাকে বলে, গাউসের রূপ নকশা কি, গাউসের মাকাম মর্যাদা কি, এ সম্পর্কে আলোচনা করব। আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে আপনি ভিডিওটি শ্রবণ করবেন। একটি কথা মনে রাখবেন যে আজে বাজে কথা এবং আজে বাজে গান এবং আজে বাজে যে পোস্টগুলা, এগুলা মানুষের লক্ষ লক্ষ ভিউজ হয় এবং মানুষ শোনে, কিন্তু আমি আজকে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি এগুলো শোনার মতো কোনো মানুষ নাই। এবং আমি বলি না যে যার ইচ্ছা গ্রহণ করুক, যা ইচ্ছা প্রত্যাহার করুক, যার আকাঙ্ক্ষা হয় সে জানুক, যার আকাঙ্ক্ষা না হয় সে না জানুক। এটা সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমি ভরসা রাখি। এবং আমি এটা আমার বিষয়টা আমি এমন কোনো চাপিয়ে দিতে চাই না যে এটাকে জানতেই হবে, এটার প্রতি আপনাদের মনোযোগী হতেই হবে। কিন্তু ঘটনা হলো, যারা আধ্যাত্মিকতায় বিশ্বাসী, আত্মিক উন্নতি এবং উৎকর্ষতায় বিশ্বাসী, তাদের সম্পর্কে আমি বলবো যে এর থেকে যৎকিঞ্চিৎ আপনারা উপকৃত হবেন। এবং আমার এই আলোচনা থেকে যদি একটি মানুষের যদি পরিবর্তন হয় এবং তা যদি উদ্যোগতি লাভ করে, তাহলে আমার পরিশ্রম হবে সার্থক। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। গাউস হলো অত্যন্ত ঊর্ধ্বস্তরের একটি মোকাম, এবং এই গাউস হতে গেলে এটা কোনো বিশেষ একটি সৃষ্টি, অর্থাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে গাউস হিসাবে নির্বাচিত করেছেন, তারা সৃষ্টি জন্মগ্রহণ করার পরের থেকেই, তারা জন্মগ্রহণ করেই সৃষ্টির আদি থেকে সে মাতৃগর্ভ থেকে সে গাউস হয়ে আসে পৃথিবীতে আসে, বলেন সুবহানাল্লাহ। এবং পৃথিবীতে আসার পরে তার আচার আচরণের ভিতরে অদ্ভুত কিছু লক্ষ্য করা যায়, এবং তার মধ্যে কিছু অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায়, অতি প্রাকৃতিক কিছু লক্ষ্য করা যায়, ঐশ্বরিক কিছু লক্ষ্য করা যায়, যারা প্রকৃতপক্ষে গাউস হন। এই জন্য বলা হয়েছে গাউসুল আজম বাবা নূরে আলম। নূরে আলম হলো জগৎ, জগতের নূর তিনি। আর গাউসে আজমের শ্রেষ্ঠ গৌস। এবং পৃথিবীতে কারা গাউস তারও আমি উদাহরণ আপনার সামনে উপস্থাপন করব। তা গাউসের মোকামটা এত ঊর্ধ্বস্তর যে এর উপরে কোনো ঊর্ধ্বস্তর নাই। এর উপরে একটা ঊর্ধ্বস্তর আছে, সেটা হলো নবী রাসূল, যেটা আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করেন। কিন্তু তার পরবর্তী স্তরই হলো গাউস, হলো সর্বোন্নত স্তর। এর উপরে কোনো স্তর নাই। আছে নবী রাসূল, এটা আলাদা, আল্লাহ যাকে দান করেন তিনি পান। গৌসও আল্লাহর অপার দান, যাকে দান করেন তিনি পান, এবং তাকে সৃষ্টির আদি থেকেই গাউস রূপে মাতৃগর্ভে পাঠায় দেন, এবং মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসেন, এবং তার জন্মগ্রহণ করার পরে থেকে তিনি গাউসের আচরণ প্রদর্শন করতে থাকেন। এবং এটা হলো আল্লাহর এক অলৌকিক সৃষ্টি। মানব জগতে বা মানব সৃষ্টিতে গাউস হলো এক অলৌকিক সৃষ্টি, যিনি আধ্যাত্মিকতার সমস্ত স্তর অতিক্রম করে যান, এবং সেটি প্রথম থেকেই জন্মলগ্ন থেকেই তার আচরণ, গাউসের আচরণ প্রদর্শন করতে থাকেন। এবং যখন সে ম্যাচিউর হয়ে যায়, তখন তার সেই গাউসের যে রূপ নকশা এবং তার যে মোকাম মর্যাদা, সেটা আস্তে আস্তে বিকশিত প্রস্ফুটিত হইতে থাকে। আর সেটা কি, যে আমি আগে যে কুতুব সম্পর্কে আলোচনা করছি, কুতুবও গাউসের অধীন। কারণ তিনি হলেন, তার অধীনে অনেক কুতুব থাকতে পারে,
এবং কুতুবগণ তার কাছ থেকে পরামর্শ নেন, কোনো বিশেষ আধ্যাত্মিক বিষয়ে পরামর্শ নেন। তাহলে চিন্তা করবেন যে যদিও গাউস কুতুবগণের গুরু নন, কিন্তু কুতুবের ঊর্ধ্বমকাম 2-4 ডজন কুতুব একজন গাউসের অধীনে থাকতে পারে এবং তারা গাউসের সঙ্গে দেখা করেন এবং কোনো কোনো আধ্যাত্মিক বিষয়ে, গোপন বিষয়ে তাদের পরামর্শ এবং নির্দেশ তারা পালন করেন। বলেন সুবহানাল্লাহ। কাজে আমি যে সমস্ত কথা বলতেছি এটা কোনো ঝুট কথা নয়, কোনো হালকা কোনো কথা নয়, উড়িয়ে দেওয়ার মতো কোনো কথা নয়। এটা অত্যন্ত ভারী জিনিস, ভারী বিষয়। এবং এখানে যেমন আমাদের পার্থিব জীবনে যেমন রয়েছে ছোট থেকে বড় পদ রয়েছে, ঠিক তেমনি আধ্যাত্মিক জগতেও ছোট থেকে বড় পদ রয়েছে। অর্থাৎ নবীর নিচের স্তরই হলো গৌসের নিচের স্তরই হলো দরবেশ, কুতুবের নিচের স্তর হলো দরবেশের নিচের স্তর হলো আউলিয়ার নিচের স্তর হলো অলির নিচের স্তর হলো মোত্তাকিনের নিচের স্তর হলো মুমিনের নিচের স্তর হলো ইমানদার, তার নিচের স্তর হলো মুসলমান। অর্থাৎ যিনি মুসলমান আত্মসমর্পণ করতে হবে আগে, এবং আল্লাহ এবং রসুলকে আগে কি বিশ্বাস করতে হবে, তখন তিনি মুসলমান হয়ে যান। অর্থাৎ আত্মসমর্পণ করলেন কার কাছে? আল্লাহর কাছে। এরপরে তার বিরুদ্ধে ঈমান আসা শুরু করে দেয় এবং ঈমানের 3টি স্তর বা ধাপ এটা অতিক্রম করতে হয়। এটা হলো যে ইলমুল ইয়াকিন জ্ঞানমূলক বিশ্বাস, আইনুল ইয়াকিন অর্থাৎ দর্শনমূলক বিশ্বাস, হকুল ইয়াকিন অভিজ্ঞতামূলক বিশ্বাস। এই 3টি বিশ্বাস স্তর অতিক্রম করার পরে তার নফসে মুতমাইন্না হাসিল হয়। নফসে মুতমাইন্নাতে পৌঁছতে গেলে সে নগদ জান্নাত হাতে পায়। এরপরে আরও ঊর্ধ্বগতি আছে। সেই আরও ঊর্ধ্বগতি হলো যে মুমিন মোত্তাকিনের ঊর্ধ্বস্তর হলো সেই অলির ঊর্ধ্বস্তর হলো আউলিয়ার ঊর্ধ্বস্তর হলো কুতুবের ঊর্ধ্বস্তর হলো দরবেশের ঊর্ধ্বস্তর হলো গাউস, কুতুবের ঊর্ধ্বস্তর হলো গাউস। তাহলে আপনি বুঝতে পারছেন এইভাবে ধাপে ধাপে র্যাঙ্ক ঊর্ধ্বমুখী হতে থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির পরতে বিস্ময় এবং রহস্য লুকায়িত আছে। কোন মানুষের মধ্যে কি নিহিত আছে এটা বলা খুব মুশকিল, কারণ এটা অন্তর্জগতের খেলা। আপনি যার সাথে উঠা বসা করছেন, চলছেন ফিরছেন, তারই মধ্যে কী রহস্য আছে আপনি নিজে বলতে পারবেন না। 10 বছরে একসঙ্গে উঠা বসা করেও তার রহস্য আপনি উদ্ঘাটন করতে পারবেন না, তার মনের খবর আপনি জানতে পারবেন না। তাই মানুষ অত্যন্ত রহস্যময়। আর আমি যে গাউস সম্পর্কে আলোচনা করছি এটা অত্যন্ত ঊর্ধ্বমকাম। আমি আগেই বলেছি গাউসুল আজম বাবা নুরি আলম, যিনি শ্রেষ্ঠ গৌস, তিনি হলেন সারা জাহানের আলো বা নূর। তিনি নূর নিয়ে বসে থাকেন, তিনি অন্তর্চক্ষু তার খোলা, হরদম আল্লাহর সঙ্গে তার চেনা জানা দিদার, সর্বক্ষণ তিনি সেই অবস্থায় বিচরণ করেন এবং তার অধীনে কুতুবগণ অনেক কুতুব থাকতে পারেন এবং তারা গৌসের নির্দেশ মোতাবেক তারা কার্য সাধন করেন বা আধ্যাত্মিক আদেশগুলো তারা পালন করে থাকেন। সুতরাং তাদেরকে তা অত্যন্ত সম্মানিত, ছোট করে দেখার কোনো অবকাশ নাই, অবজ্ঞা করার কোনো অবকাশ নাই, এবং যারা এই বিষয়ে অবজ্ঞা করবে তার অমঙ্গল হবে। সুতরাং আমি আপনাদের কথা বলতে চাই, আমি হয়তো থাকবো না, কিন্তু আমার এই কথা, আমার এই বাণী, আমার এই উপদেশ, আমার এই পরামর্শ এবং আমার এই যে বর্ণনা বিবৃতি, চিরন্তন বাণী এবং কথা, এগুলো চিরন্তন হয়ে থাকবে। মৃত্যুর হয়ে যাবে আমার কথাগুলো থেকে যাবে কিয়ামত পর্যন্ত, মৃত্যু ধ্বংস হওয়ার আগ পর্যন্ত। এর থেকে মানুষ হয়তো জ্ঞান আহরণ করতে থাকবেন, আধ্যাত্মিক জ্ঞান আহরণ করতে থাকবে এবং তার দ্বারা তার নিজেকে সমৃদ্ধ করতে পারবে, তার নিজেকে উন্নতি করতে পারবে, আত্মার উন্নতি ঘটাতে পারবে এবং তিনি পরিপূর্ণ মানুষ অর্থাৎ কামেল মানুষের তিনি পরিণত হতে পারবেন। একজন মানুষের যদি এর থেকে উপকৃত হয় তাহলে আমার এই পরিশ্রম হবে সার্থক। এবং আমি আপনাদেরকে সেই গাউসের দু একটা উদাহরণ আমরা দিতেছি।
তা হলো যে হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তার মকাম কী ছিল? আপনি বলতে পারবেন? পারবেন না। তার মকাম ছিল গাউস। তার অধীনে অনেক কুতুব থাকতেন, কুতুবগণ তার কাছে আসতেন এবং পরামর্শ দিতেন। দ্বিতীয় আমি যে পরিচয় করে দেব আপনাদের, যিনি গাউস তিনি হলেন কাশেম নানতুবি, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। তার কাছে কুতুবগণ আসতেন। গাউস উপাধির তিনি লাভ করেছিলেন। এরকমভাবে অন্তত হাতে গোনা 2-4 জন গৌসের সন্ধান আমরা পাই। তো কাজেই গৌস কোনো ছোট বিষয় নয়, একটা বিশাল বিষয়, এবং তারা লীলাময়েরও লীলাময়, ঊর্ধ্বস্তর ঊর্ধ্বস্তর, এবং তাদের সম্পর্কে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এবং আমাদের নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মতের আবির্ভাব হবে যারা পূর্ব যুগের নবীদের চাইতেও মাকাম এবং মর্যাদায় শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আধ্যাত্মিক মাকাম মর্যাদা তাদের ঊর্ধ্বে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তারা কে? তারা এই গৌস, তারা এই কুতুব, তারা হলো দরবেশ, তারা হলো আউলিয়া। এদের সম্পর্কেই এই কথাগুলা বলা হয়েছে। তো সুতরাং এটি একটা আত্মিক বিষয় এবং আধ্যাত্মিক বিষয়। এই বিষয়টি শুধু মুখের কথায় বোঝানো যায় না, এটা সম্পূর্ণ আল্লাহর দান, আল্লাহর কাছ থেকে চাইতে হবে। আপনার যদি সৎ ইচ্ছা থেকে, আপনি যদি ভালো মানুষ হতে চান, আপনি যদি পরিপূর্ণ মানুষ হতে চান, আপনি যদি কামেল হতে চান, আপনি যদি মোকাম্মেল হতে চান, তাহলে আরও যদি উদ্দেশ্য দিতে চান, তাহলে এটা আল্লাহর কাছে কামনা বাসনা করতে হবে। আপনি শুধুমাত্র ধন দৌলত চাবেন আল্লাহর কাছে, বালা মুসিবত দূর করো ইত্যাদি, আমার একটু পুত্র সন্তান দাও, এই সমস্তগুলো চাওয়া পাওয়া। কিন্তু এটা তো হলো পার্থিব চাওয়া পাওয়া। কিন্তু আপনার নিজের আত্মার জন্য কিছু চান যে হে প্রভু পরওয়ারদিগার আল্লাহ, আপনি আমাকে আমার ঈমানকে মজবুত করে দেন এবং আমাকে ঊর্ধ্বম কাম দান করুন। এবং এই সমস্ত গৌস তারা কি করেন, যেহেতু তারা জগতের আলো এবং অত্যন্ত আধ্যাত্মিকতার শীর্ষ শিখরে আরোহণ করেছেন, কাজেই তাদের কাছে যারা যান তাদের নেক নজরে তারা উদ্যোগতি লাভ করেন, আত্মার উদ্যোগতি লাভ করেন, এবং তারা আধ্যাত্মিক উন্নতি লাভ করেন, এবং তারা অলিয়া স্তরে তাদেরকে উন্নীত করার মতো ক্ষমতা রাখেন। এবং তারা কি বলে, বটবৃক্ষের ন্যায়, এবং তারা এমন একটি শক্তি, আধ্যাত্মিক শক্তির অধিকারী যে পাপীরাও তার সন্নিকটে গেলে তার নেক নজরে পাপ স্খলন হয়ে তার ভিতরে আধ্যাত্মিকতার নতুন জীবনের সূচনা হইতে পারে বলে সুবহানাল্লাহ। এবং তাদের সংস্পর্শে যারা যাবেন তারা আধ্যাত্মিক কামেল মোকাম্মেল স্তরে উন্নীত হতে পারেন বলেন সুবহানাল্লাহ। কাজে ওই সমস্ত মানুষের অভাব রয়েছে পৃথিবীতে। কাজে আমি যে গৌস সম্পর্কে যে বিষয়গুলো আলোচনা করলাম, যে সেটা সারাংশ হলো এই যে গাউস শুধুমাত্র পৃথিবী সাধনা করে গাউস হওয়া যায় না, এটা অত্যন্ত উর্ধ্ব ক্লাসের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে গাউস রূপে পৃথিবীতে প্রেরণ করেন। জন্মলগ্ন থেকেই তিনি গাউস, এবং তার আচার আচরণ একটু ভিন্নতর এবং অস্বাভাবিক এবং অতি প্রাকৃতিক কিছু কার্যকলাপ ছোটোবেলা থেকে তিনি করতে শুরু করেন। যেমন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, তিনি মাতৃগর্ভ থেকেই কোরআন হাফিজ নিয়ে জন্মগ্রহণ করেন। আমরা এটা জানতে পেরেছি, শুনেছি আর কি, বাকি আল্লাহর ইচ্ছা। আমরা এইটুকু জানতে পেরেছি তার জীবনীতে যে তিনি মাতৃগর্ভ থেকেই কোরআনের হাফিজ হয়ে পৃথিবীতে আসেন বলেন সুবহানাল্লাহ। এবং তাদের ছোটোবেলা থেকে তাদের আচার আচরণ ভিন্নতর হয়, এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে হেফাজতের চাদরে তাদেরকে আস্তে আস্তে তাদের বিবৃদ্ধি ঘটে এবং বড় হয়, এক সময় তার সম্পূর্ণ বিকাশ ঘটে, এবং তাদের সেই অস্বাভাবিক কার্যকলাপ তার দ্বারা সাধিত হইতে থাকে, এবং অসম্ভব কার্যকলাপ তার দ্বারা সংঘটিত হইতে থাকে, এবং অতি প্রাকৃতিক ঘটনাগুলো তার দ্বারা সম্পন্ন হইতে থাকে। তো কাজেই তারা লীলাময়েরও লীলাময়, ঊর্ধ্বস্তরের ঊর্ধ্বস্তরে তিনি চলে যান। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান করব যে
আসুন আমরা সেই মহান আল্লাহ পাকের রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য আমরা মহান আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করি যে হে রাব্বুল আলামিন, তুমি আমাদের আত্মাকে দোষমুক্ত করে দাও, কলুষমুক্ত করে দাও, রোগমুক্ত করে দাও এবং আমাদের জীবনে আধ্যাত্মিক উন্নতি ঘটিয়ে আমাদেরকে তোমার নৈকট্যে পৌঁছে দাও এবং তোমার সাথে দিদারকে নসিব করে দাও। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।